হ্যালো এভরিওয়ান, আমি জয়িতা। এখন 3:05 বাজে, মানে ভোর 3:05। হয়তো আপনারা ভাবতেই পারেন যে এত ভোরে কি করছি। তো প্রত্যেকে থাম্বনেল ও টাইটেল দেখে হয়তো বুঝেই গেছেন আজকের ভিডিওটা ঠিক কেমন হতে চলেছে। আসলে বড় মায়ের কাছে যাব, তো বাড়িতে পুজো না করে গেলে হয়? তো ঘরের পুজো, মন্দিরের পুজো সমস্ত কিছুই দিয়ে নিতে হবে। তো মা যেহেতু মন্দিরে নিত্য পুজো করে, আর সেটা তো তোমাদেরকে বলেইছিলাম, মানে এটা তো আমাদের পাড়ার মন্দির। তো ভোরবেলা বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে মন্দিরে মায়ের উঠানটা ঝাড় দিয়ে নিয়ে ফুল তুলে নিয়েছিলাম। তারপরে স্নান করে আমাদের পাড়ার মন্দির মানে তারা মাকে পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা যাচ্ছি। জানেন, পরের দিন পাড়ার লোক ভেবেছে আমাদের হয়তো মাথাটা খারাপ হয়ে গেছে, কিন্তু যখন জানতে পেরেছে আমরা এক জায়গায় গিয়েছিলাম, তখন আর কি ব্যাপারটা নর্মাল হয়। স্টেশনে পৌঁছে গিয়েছি, আর এই যে হচ্ছে সুনামাসি, মাম্পি আর মা আর দিদা ওদিকে হেঁটে হেঁটে চলে গেছে। তো অনেক ভোরবেলা উঠেছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবার হেঁটে হেঁটে তাড়াতাড়ি করে মায়ের কাছে যাই। মাসি বলছে, মাম্পি বলছে ছবি তোলা। আমি বলছি এখন ছবি তুলতে হবে না, কারণ আমার ফোনে এমনিতে র্যাম কম, আর এখন অনেক ভিডিও করতে হবে, কারণ তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার আছে। আজকে পুরো দিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেহেতু পুজো করব, আর যেটা তোমাদেরকে বলাই হয়নি, আমরা যাচ্ছি নৈহাটি বড় মার কাছে পুজো করার জন্য। জানি না ঠাকুরের পুজো ঠিকঠাক করতে পারবো কি না, তবে মন থেকে মানে যতদূর করতে পেরেছি সবটাই মানে কাল থেকে আর কি গোছানোর চেষ্টা করেছি। আর অনেক ভোরে ওটা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, স্নান টান কমপ্লিট, বাড়ির পুজো মানে মন্দিরের পুজো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। এখন যাই, এখন মানে টিকিট কাটতে গেছে ওদিকে একটা দাদা আর কি। তো টিকিটটা কেটে নিয়ে আসলে মানে ট্রেন 5:20 হয়তো। তো তারপর ট্রেনে উঠে তারপরে আর কি যাব। তো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আবার। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা আছি এখন রানাঘাট জংশন। বেথরৌরি থেকে রানাঘাট লোকাল ধরে এসেছিলাম, তারপর রানাঘাট নেমে আমাদের ট্রেন আর কি চেঞ্জ করতে হয়, সেটারই অপেক্ষা করছিলাম। তো ট্রেন চলে এসেছে, এবার আমরা নৈহাটি পৌঁছাবো। তার পৌঁছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তো তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আমরা নৈহাটি পৌঁছে গিয়েছি, আর পৌঁছে না মানে বাড়ি থেকে তো সমস্ত কিছু গুছিয়ে এনেছি, আর সেই ভিডিওটা তোমাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে মানে পার্টে শেয়ার করব। তারপর একটি দোকান থেকে আর কি ঠাকুরের জন্য মালা নিয়েছি। আসলে আমাদের ওখানে তো অত পরিমাণে জবা ফুল পাওয়া যায় না, তাই 108টা করে জবা ফুলের মালা থাকে, সেগুলো আর কি কিনে নিয়েছি। প্রচুর লাইন, মানে 2 ঘন্টা আসতে লাগছে, 2 ঘন্টা লাইন শেষ হতে লাগবে। আর ওই মালার দোকান থেকে না ওই সাজিগুলো দিয়েছে, মানে মালা ততক্ষণ হাতে রাখা যাবে না, তো মালাগুলো খারাপ হয়ে যাবে। এবার কত সুন্দর হাসতে চাও, ছবি তোলার সময় আসি তাই আমার মা। প্রচুর বড় লাইন, প্রচুর আমাদের গ্রুপ এখানে। না ঠিক আছে, ছাড় দেব রাত। সবার পুজো কোনো চাপ নাই, এই যে ভিডিওতে দেখা যাচ্ছে। এত বছরের অপেক্ষায় এই প্রথম বড় মাকে আমি আমার কাছ থেকে দেখতে পেলাম, মানে আমার সামনে থেকে। এখানে একটা জিনিস খুব ভালো, ঠাকুরমশাই প্রত্যেকের ডালা একটা একটা করে হাতে নিয়ে পুজো করছে। তো যখন আমি দূরে ছিলাম তখন নিয়ে আর কি ভিডিওগুলো করে নিই। আমাদের পুজো হয়ে গেছে, আর পুজোর পরে আমরা একটু গঙ্গা দেখতে যাচ্ছি। আমাদের হাতে যেহেতু এখনো বেশ কিছুটা টাইম আছে, ওই 45 মিনিট মতো, তাই ভাবলাম যে কাছে যেহেতু গঙ্গায়, একটু গঙ্গা থেকে ঘুরে আসি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি।
আচ্ছা জানেন, এতদিন শুধু জানতাম যে মায়ের কাছে পৌঁছানো কি এতই সহজ, সত্যিই তো তাই। এই প্রথম সেটা মানে নিজে অনুভব করলাম। আমাদের বাড়ি থেকে নৈহাটি পৌঁছাতে যতটা না সময় লাগে, তার থেকে বেশি সময় আজকে লাইনে ছিলাম। আমরা তো তিথি ধরে গিয়েছিলাম, মানে অমাবস্যা ছিল, সেহেতুই আমরা আর কি পুজো করতে গিয়েছিলাম। বাংলায় সেদিন ছিল 14ই পৌষ, আর হচ্ছে ইংলিশে 30 ডিসেম্বর। জানেন, আমরা যাব সেটা মানে অনেক আগে থেকে কখনোই ভেবে রাখিনি। অনেক দিন আগে ভেবে রাখলে সেটা হয়তো যাওয়া হয় না, তাই আমরা হঠাৎই সিদ্ধান্ত নিয়ে আর হঠাৎই যাই। শুনেছি বড় মায়ের কাছে আজ পর্যন্ত কেউ কিছু চেয়েছে আর সেটা হয়নি, সেটা কখনোই নয়। তাই প্রত্যেকেই তো দেখি মানে এত পরিমাণে কষ্ট করে মানে তারা তাদের মানসিক দেওয়ার চেষ্টা করছে, সেটা নিজে চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। তো এই যা বলার, তো সমস্ত কিছু কমপ্লিট করে আমরা একটু গঙ্গার দিকে এসেছি। তো বেশ ভালো আর কি, চারিদিকে পরিবেশটাও খুব ভালো। আর বড় মায়ের জায়গা কখনো খারাপ হতেই পারে না। তো মাকে বললাম তুমি একটু ওখানে দাঁড়াও, তোমার কিছুটা ছবি তুলে নিই। তারপর ওখান থেকে এসে কিছুটা ছবির দোকানে দাঁড়ালাম কিছু ছবি নেওয়ার জন্য, মানে বড় মায়ের ছবি নেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করছি প্রত্যেকের খুব ভালো লেগেছে। তো দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিও।